আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সৌদি বার্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল মির্জা তানভীর। সবাই আমাকে একটা প্রশ্ন করেন যে ভাই, আমি শিক্ষিত না বা আমি পড়াশোনা জানি না, কিভাবে ড্রাইভিং লাইসেন্স বানাবো। আসলে আমার কথাগুলো খুবই স্পষ্ট। আমি বলে দিতে চাই, যারা আমাকে ফলো করেন বা আমার ভিডিওগুলো দেখেন, বরাবরই আমি এখন একটু বলে রাখি, আমি এখন মাল নিয়ে আসছিলাম। এই যে এই বাসায় মাল দিলাম আর কি, আমার গাড়ি এখান থেকে এটা দিয়ে আমি মাল নিয়ে আসছিলাম। কিছুক্ষণ আগে মালগুলো উপরে ডেলিভারি দিয়ে ভাবছি যে আপনাদের একটা ভিডিও বানাই। তো যারা বরাবর আমার ভিডিওগুলো দেখেন, আমাকে ফলো করেন, আমি এটা বলি যে আমি দালাল বা দালালি যারা করে বা যারা টাকা খাইয়া ড্রাইভিং লাইসেন্স বানায়, তারা আমার সাথে যোগাযোগ করবেন না, কারণ আমি এগুলো পছন্দ করি না। আমি চাই যারা নতুন বা যারা বুঝেন না বা যারা টাকা দিয়ে লাইসেন্স বানাইতে ইচ্ছুক না, যারা কোয়ালিফাইড, যারা সত্যিকার অর্থে গাড়ি চালাতে জানেন, নিজের যোগ্যতা আছে, তারপর ড্রাইভিং লাইসেন্স নিয়ে অনেক ঝামেলায় পড়েন, তাদের জন্যই আমি মূলত ভিডিওগুলো তৈরি করে থাকি। এই পড়াশোনা জানেন না তাদের ক্ষেত্রে আমি বলতে চাই, আপনি একবারই যদি বাংলা পড়তে না পারেন, মানে যার যার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ওখানে কম্পিউটার টেস্টটা নেওয়া হয়। আমি কম্পিউটার টেস্টের কথা বলতেছি। প্র্যাকটিক্যাল কোনো পরীক্ষার জন্য তো আপনার দরকার হয় না পড়াশোনার। আরবি বা সৌদি পাশে যে লোকটা বসে থাকবে, সে ইংলিশ আপনার সাথে কথা বলবে, আরবিতেও কথা বলবে, তার ইশারা ইঙ্গিত আপনি বুঝতে পারলেই এনাফ। আর বাকিটুকু আপনার এত দরকার হয় না। তো প্র্যাকটিক্যাল পারার জন্য আপনার দরকার হয় না আপনার আরবি ইংলিশ বা এত হাফেজ হওয়ার দরকার নাই। আপনি জাস্ট ইশারা ইঙ্গিত বোঝার মতো কোয়ালিফাই হলেই হবে। আর কম্পিউটার টেস্টার, কম্পিউটার পরীক্ষা যেটা, সেটা আপনি অবশ্যই পড়াশোনা না করলে কিভাবে পারবেন। ওখানে একে হচ্ছে আপনার যার যার ভাষাতেই পরীক্ষা দিতে পারবেন। আপনি বাংলা, হিন্দি, ইংলিশ, আরবি সব ভাষাই ওখানে থাকে। অনেকেই প্রশ্ন করেন বাংলা আছে কিনা। অবশ্যই বাংলা আছে, তবে বাংলা পড়ে বুঝে সেটার সঠিক উত্তর দেওয়া অবশ্যই আপনাকে শিক্ষিত হতে হবে। আপনি বাংলা পড়তে জানতে হবে, কম্পিউটার বেসিক ধারণা জানতে হবে, কম্পিউটারে মাউসটা ঘুরাইতে জানতে হবে, সঠিকটা টিক চিহ্ন দিতে হবে। এইটুকু বেসিক নলেজ না থাকলে আপনি তো অবশ্যই টাকা ছাড়া লাইসেন্স পাবেন না। টাকা ছাড়া মানে বোঝায় যে আপনি নিজ যোগ্যতা এবং কোয়ালিটিতেই লাইসেন্সটা বানানো লাগবে আপনাকে, তাই না? আর যদি আপনি পড়াশোনা জানেন না, কম্পিউটার জানেন না, কিছু বাংলা পড়তেও পারেন না, তো আমি সাজেস্ট করব আপনার জন্য আমার এই ভিডিওটা না। আপনি অবশ্যই টাকা দিয়ে, দালাল দিয়ে বা লোক দিয়ে লাইসেন্সটা বানায় নিতে হবে। আর আপনার যদি এইটুকু পড়ার মানে সাধ্য থাকে, তাহলে আমি আশা করব আপনি অবশ্যই পাস করবেন ইনশাল্লাহ। এটা ভিডিওতে স্পষ্টভাবে সব কিছু আমি ভেঙে ভেঙে বলার চেষ্টা করি। কিছু প্রশ্ন, একটা ভাই প্রশ্ন করছেন যে আমার ছোট লাইসেন্স আছে, আমি বড়টা বানাইতে পারবো কিনা। এটা আমি হাজারবার উত্তর দিয়েছি, অবশ্যই পারবেন। বড়টা বানানোর জন্য আপনার যে পেশা থাকা কথা, সাওয়াক উমুমি, সাওয়াক আমি, ধরনের পেশা থাকলে আপনি বড় লাইসেন্সটা বানাইতে পারবেন। সেকেন্ড হল, আরেকটা ভাই প্রশ্ন করছেন যে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে সৌদি লাইসেন্স বানানো যাবে কিনা। তা আমি বলবো, বাংলাদেশি লাইসেন্স দিয়ে আপনি সৌদি আরবে কোনো কাজেই আসে না। এক কথায় কোনো কাজে আসবে না। হ্যাঁ, কাজে আসবে কি আপনার অভিজ্ঞতাটা। আপনি বাংলাদেশে গাড়ি চালাইছেন, বাংলাদেশি লাইসেন্স আপনার কাছে আছে, সেই অভিজ্ঞতাটা আপনি কাজে লাগাতে পারবেন। তবে ওই লাইসেন্সটা এখানে শো করে আপনি কোনো কিছু করতে পারবেন না। তো সুতরাং আপনার যেহেতু বাংলাদেশি লাইসেন্স আছে, তার মানে আপনি গাড়ি চালাতে পারেন। তো চালাতে জানলে আপনি সেই অভিজ্ঞতাটা কাজে লাগায়া সৌদি আরব যেভাবে বানানো যায় প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে দিছি, সেভাবে আপনি লাইসেন্সটা বানিয়ে ফেলেন, গাড়ি চালাতে পারবেন। আরেক ভাই প্রশ্ন করছেন, আগে সৌদি আরবে লাইসেন্স ছিল আপনার, সৌদি আরবে আপনি গাড়ি চালাইছেন ধরেন 5 বছর 10 বছর আগে, যে কোনো কারণবশত এক্সিট লাগাইয়া প্রথম ভিসাটা বাতিল করে আপনি চলে গেছেন বাংলাদেশে। তো আপনি আবার নতুন ভিসায় সৌদি আরব আসছেন। তো নতুন ভিসায় সৌদি আরব আসার পর আপনি নতুন ভিসাতে এসে আপনি আগের লাইসেন্সটা রিনিউ করাতে পারবেন কিনা। আগের ইকামায় আগে একটা লাইসেন্স আপনার ছিল, তো আপনি নতুনভাবে নতুন ভিসায় আসছেন। তো এটা একটা বেসিক ধারণা ভাই, আপনি নতুন ভিসায় আসছেন, আপনি নতুন ভিসায় আসলে অবশ্যই আপনার ইকামাটা আগেরটা থাকতেছে না। আপনি নতুন ভিসা মানে নতুন কফিল, নতুন কফিলের অধীনে আপনি নতুন একটা ইকামা নাম্বার পাবেন, আর নতুন ইকামা দিয়ে নতুন ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতে হবে, তাই না? আপনি যদি মনে করেন যে আগে আপনার লাইসেন্সটা ছিল, আপনার ভিসা বাতিল হওয়ার সাথে সাথে লাইসেন্স আসলে বাতিল হয় না। আগের লাইসেন্সটা নিয়ে আপনি দাল্লাতে যাবেন, সেটা রিনিউ করাইতে হবে আপনার নতুন ইকামা দিয়ে। আপনি নতুন যে ইকামা নাম্বারটা আছে, নতুন ইকামা দিয়ে যদি তারা ওই লাইসেন্সটা রিনিউ করায় দেয়, তাহলেই আপনি সেটা পসিবল।
এছাড়া সেটা পসিবল না। প্র্যাকটিক্যালি আমি এটা কাউকে করতে দেখি নাই, নতুন আসলে নতুনটা দিয়ে বানাইতে হয়। তারপরও যদি আপনারা পারেন তাহলে দাল্লা থেকে যোগাযোগ করবেন, সেটা হয় না আমি ক্লিয়ার আসলে বলতে পারবো না। একটা ভাই প্রশ্ন করছেন সৌদি আরবের লাইসেন্স দিয়ে বাংলাদেশে গাড়ি চালানো যায় কিনা। তো সৌদি আরবের লাইসেন্স দিয়ে বাংলাদেশে গাড়ি চালানো যায়, তবে আপনি যাওয়ার পর ইন্টারন্যাশনাল লাইসেন্স বানানোরও একটা থাকে, আপনি 1 বছরের জন্য ইন্টারন্যাশনাল লাইসেন্স বানাইতে পারবেন। 1 বছরের জন্য সৌদি আরবের লাইসেন্সটা ইন্টারন্যাশনাল বানাইলে সেটা দিয়েও কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন, কিন্তু সেটা কিন্তু সুইটেবল না। বাংলাদেশের ট্রাফিক আইন একটা, সৌদির ট্রাফিক আইন একটা, বিশ্বের বিভিন্ন দেশের ট্রাফিক আইন আলাদা আলাদা। তো আপনাকে যদি সৌদির লাইসেন্স বা ভিন্ন দেশের লাইসেন্স দিয়ে বাংলাদেশে গাড়ি চালাইতে হয়, বাংলাদেশের বিআরটিএতে গিয়ে আপনার এই লাইসেন্সটা জমা দিয়ে ওখান থেকে আপনি একটা কার্ড ইস্যু করতে পারবেন, টেম্পোরারি কার্ড। তো সেই কার্ডটা ব্যবহার করে আপনি ছুটিতে যে কয়দিন আছেন গাড়ি চালাইতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।